আসসালামু আলাইকুম। সেই মার্কিন নাগরিক এনায়েত করিমকে ঘিরে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেড়ে আসছে। ঢাকায় বিদেশি গোয়েন্দা কর্মকর্তার পরিচয়ে আসা মার্কিন নাগরিক এনায়েত করিম ওরফে মাসুদ করিম চৌধুরীকে ঘিরে নতুন সব তথ্য সামনে আসছে। এবার জানা গেছে যে বিমানবন্দর থেকে তাকে আনতে গিয়েছিলেন পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তা। শুধু তাই নয়, রাজধানীর একটি ৫ তারকা হোটেলে তার থাকা খাওয়ার খরচ বহন করেছেন জাতীয় পার্টির রসুনপন্থী অংশের মহাসচিব পরিচয় দেওয়া কাজী মামুনুর রশীদ। এখানেই শেষ নয়, আরো আছে। ৬ সেপ্টেম্বর ঢাকায় পৌঁছান এনায়েত করিম। বিমানবন্দর থেকে বের হওয়ার পর পুলিশ কর্মকর্তার সহায়তায় তিনি হোটেলে ওঠেন। হোটেল বুকিং এবং ভাড়া পরিশোধ করেন কাজী মামুনুর রশীদ। এছাড়া তার নিরাপত্তা নিয়োজিত করা হয়েছিল এক পুলিশ সদস্যকে, যিনি একজন ডিআইজি পদমর্যাদার কর্মকর্তার দেহরক্ষী ছিলেন। বর্তমানে ওই পুলিশ সদস্য সামরিক বরখাস্ত করা হলেও সংশ্লিষ্ট ডিআইজির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেই জানা গেছে। তদন্তে আরো উঠে এসেছে যে এনায়েত করিম দীর্ঘদিন ধরে নিজেকে একটি প্রভাবশালী বিদেশি গোয়েন্দা সংস্থার দক্ষিণ এশিয়ার প্রধান পরিচয় দিয়ে প্রতারণা চালিয়ে আসছিলেন। ২০০১ সাল থেকে বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে সম্পর্ক গড়ে কখনো সরকারি প্রভাবশালী যোগাযোগের আশ্বাস, আবার কখনো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল ডিনারে আমন্ত্রণ দেখিয়ে অর্থ হাতিয়ে নিয়েছেন তিনি। ২০১৪-২০১৮ সালে নির্বাচনের আগে বহু রাজনৈতিক নেতা ও সাংবাদিকদের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তুলেও প্রতারণা করেছেন। এর আগে বিএনপি জোট সরকারের আমলেও প্রতারণার অভিযোগে চট্টগ্রাম বিমানবন্দরে তাকে গ্রেফতার করা হয়েছিল। এমনকি মুক্তিযুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এক ব্যক্তিকে বাঁচানোর জন্য আশ্বাস দিয়েও অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এরকম অনেক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। বলা হচ্ছে যে অনেকেই বলছেন যে আওয়ামী লীগ দ্বারা এবং আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য এই এনায়েত করিমকে ব্যবহার করা হচ্ছে এবং সেখানে প্রশাসন, পুলিশ অনেকেই জড়িত আছে। ইতিমধ্যে অনেক পুলিশের নাম ডিআইজি সহ ২ জন ডিআইজি সহ আরো কয়েকজনের নাম উঠে এসেছে। প্রিয় দর্শক, বেশ চাঞ্চল্যকর অবস্থা বিরাজ করছে এবং আরো কিছু নিউজ হয়তো আমরা ওনাকে নিয়ে দেখতে পাবো বা আমরা নিজেরাও প্রকাশ করব। সো প্রতিদিন আপডেট নিউজ পাওয়ার জন্য এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।